আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের টপিক হলো অ্যাডজেক্টিভ এবং আমরা অ্যাডজেক্টিভ আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তায় অনেক বেশি ব্যবহার করে থাকি এবং ম্যাথের এমসিকিউ এর জন্য কিন্তু এটা আমাদের খুবই প্রয়োজন। প্রথমে আমরা আলোচনা করব এবং তারপর আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে দেখব। তো চলো শুরু করি। প্রথমে আছে হচ্ছে আমাদের সংজ্ঞা। সংজ্ঞা আমাদের ম্যান্ডেটরি না, মানে ডিরেক্ট আসবে না কোশ্চেনে, কিন্তু বেসিক জানার জন্য এটা মাস্ট। তাহলে যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ বাক্যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এটা তো আমরা সবাই জানি। অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে সেইটা যেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। আমরা ধীরে ধীরে বিস্তারিত জানবো। তার আগে আবার আজকে আছে তোমাদের জন্য বোনাস, আর সেটা হচ্ছে ওয়ার্ড মার্কার। এই যে এই মার্কারগুলো যখন ওয়ার্ডের শেষে এন, এ আর ওয়াই, ওয়াই, এবল, সাম, এল ওয়াই, আই এস এইচ, ও ইউ আস, এ এল, লেস, অ্যান্ড, সিভ, ফুল, লাইক, ইক বা আইসি বা টিভ থাকবে, তখন আমরা বুঝবো যে এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন আমরা লিখতে পারি অর্ডিনারি। এই যে এখানে এ আর ওয়াই দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা একটা অ্যাডজেক্টিভ। আবার আছে আমাদের চাইল্ড লাইক। এই যে লাইক, এই লাইক দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা একটা অ্যাডজেক্টিভ। ওরকম আরও হতে পারে কেয়ারলেস, অ্যাক্টিভ, এরকম অনেক কিছুই আছে। তো চলো নেক্সট পেজে যাই। এখন আমরা পড়বো ক্লাসিফিকেশনস। তাহলে প্রথমে এখানে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি 7 ধরনের অ্যাডজেক্টিভস আমাদের আছে। প্রথমে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, মানে যেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটার মানগত দিক বা বৈশিষ্ট্য এগুলো হচ্ছে নির্দেশ করবে। তারপর রয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেটা আমাদের পরিমাণ সম্পর্কে নির্দেশ করবে। তারপর আছে নিউমেরাল অ্যাডজেক্টিভ, বা এটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারও বলতে পারি। এটা নিয়ে একটা বিস্তার আলোচনা আছে, কারণ এর মধ্যে আবার ডিফারেন্ট ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা পরে দেখব। এরপর রয়েছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন্স আসে এবং এটা ইজিও। এরপরে রয়েছে ইমফোসাইজিং অ্যাডজেক্টিভ। এটা একটু ইম্পর্টেন্ট, কারণ ম্যাটে কিন্তু বিগত কিছু বছরে এখান থেকে কোশ্চেন এসছে। তারপর রয়েছে প্রপার অ্যাডজেক্টিভ, আর তারপর রয়েছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে রয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা প্রকাশ করে। যেমন মিতু ইজ আ স্মার্ট গার্ল। এখানে মিতু একটা স্মার্ট মেয়ে, তাহলে এখানে মিতুর একটা গুণ বোঝাচ্ছে। তারপর আই অ্যাম আ গুড বয়, এখানেও আমার একটা ভালো গুণ বোঝাচ্ছে যে আমি একটা ভালো ছেলে। আমি ছেলে না, আমি মেয়ে, কিন্তু এখানে বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নাউনের পরিমাণ নির্দেশ করে। যেমন শি এট আ লিটল রাইস ফর লাঞ্চ, এখানে বোঝাচ্ছে যে আমি অল্প পরিমাণ ভাত পেয়েছি, কিন্তু একটা জিনিস খেয়েছি, কিন্তু এখানে দেখো এটা নির্দিষ্ট করা নাই যে কতটুকু খেয়েছি, কারণ রাইস কিন্তু কাউন্টেবল না। হ্যাঁ, এই কারণে এখানে জাস্ট বোঝাচ্ছে যে একটি অল্প পরিমাণ বা বেশি পরিমাণ, এরকম যখন পরিমাণ বোঝাবে তখন এটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে। কিন্তু ডেফিনিট নাম্বার যেমন 1, 2, 3, 4 এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং এর সম্পর্কে আমাদের আলোচনাটা আছে এবং আমরা এটা দেখব। তারপরে দেখো ইউ শুড ড্রিঙ্ক লেস কফি, তোমার অল্প কফি খাওয়া দরকার। কফিও কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। এরপর আছে দেখো নিউমেরাল অ্যাডজেক্টিভ। আমি আগে বলেছিলাম এর মধ্যে আরো অনেক ক্লাসিফিকেশনস আছে। এই নিউমেরাল অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারও বলতে পারি। তাহলে নাউনের পূর্বে বসে তার সংখ্যা, ক্রম, গুণিতক নির্দেশ করবে। যেমন দেয়ার আর 2 গেস্টস, এখানে দেখো আমি একটু আগে বললাম যে 1, 2, 3, 4 এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। এই যে এখানে 2, এটা কিন্তু এখানে গেস্টের সংখ্যাকে নির্দেশ করছে, এই যে সংখ্যাকে। তারপর উই লিভ অন দ্য 5th ফ্লোর, আমরা 5 তলাতে থাকি। এখানে দেখো ফ্লোরের সংখ্যা, মানে কত তলাতে আমি থাকছি সেটা নির্দেশ করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো, এখানে কিন্তু 2 ধরনের আলাদা ফর্ম ইউজ করা হয়েছে। এটা এসছে কিন্তু আমাদের ক্লাসিফিকেশনস থেকে। তাহলে প্রথমে দেখি অ্যাডজেক্টিভ কিন্তু আমাদের প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। এখন ডেফিনিটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। এই দেখো যেগুলো কার্ডিনাল সেগুলো 1, 2, 3 যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি, মানে নর্মালি ইউজ করে থাকি। তারপর হচ্ছে অর্ডিনাল নাম্বার, এগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যেমন এখানে আমরা এই যে 5th ফ্লোর,
এখানে কিন্তু আমাদের অর্ডিনাল অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, মানে অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। তারপর রয়েছে মাল্টিপ্লিকেটিভ, সিঙ্গল, ডাবল, ট্রিপল, এগুলো হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ হিসেবে ব্যবহার করা হয়। এবার দেখো ইনডিফিনিট, অল, সাম, সেভারাল, মেনি, এক্সেট্রা, এই উদাহরণগুলো আমরা মনে রাখবো। এই ধরনের যখন আমরা দেখবো ওয়ার্ড, এগুলো আমাদের অ্যাডজেক্টিভ, আর এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। এখন এগুলো ইনডিফিনিট কেন? কারণ এখানে নির্দিষ্ট না, সবাই, কিছু, অনেকগুলো এভাবে বোঝাচ্ছে। কিন্তু এখানে যেমন নির্দিষ্ট সংখ্যা, যে 1 2 3 4 বা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম হচ্ছে এখানে নির্দিষ্ট না, এই জন্য এগুলো ইনডিফিনিটের মধ্যে পড়ছে। এরপর রয়েছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমাদের একটু ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেক কোশ্চেন্স আসে, তাই আমরা এটা ভালো মতো দেখব। দেখো, কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে নাউনের অর্থকে বিশেষভাবে নির্দেশ করে, তখন সেটা আমাদের প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা এটার উদাহরণ পরে দেখবো, আগেটার ক্লাসিফিকেশনস দেখে আসি। দেখো, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ কিন্তু আমাদের 5 ধরনের আছে। প্রথমে রয়েছে ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দোজ, এগুলো কিন্তু আমাদের ডেমনস্ট্রেটিভ। আবার ডিস্ট্রিবিউটিভ, ইচ, এভরি, আইদার, নাইদার। এরপর রয়েছে ইনডিফিনিট, ফিউ, লিটিল, মোর, এটা কিন্তু আমরা আগের স্লাইডেও দেখে আসলাম। তারপর রয়েছে ইন্টারোগেটিভ, হুজ, হোয়াট, হুইচ, মানে প্রশ্নবোধক যেগুলো থাকে, কিন্তু এই ওয়ার্ডগুলো একটু অন্যভাবে ব্যবহৃত হয় বাক্যে, সেটা আমরা দেখব। পজেসিভ, মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, এখান থেকে কিন্তু আমাদের ভালোই কোশ্চেন আসে। পজেসিভ, আমরা একটা জিনিস মনে রাখবো, পজেস মানে অধিকার করা, ঠিক আছে? তো সেখান থেকে এসছে আমাদের পজেসিভ। এখন দেখো, মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, এগুলো দ্বারা কোনো একটা জিনিসের প্রতি আধিপত্য বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি দিস ইজ মাই পেন, তার মানে পেনটা যে আমার, সেটা এখানে আমার অধিকারটা প্রকাশ পাচ্ছে বা আমার আধিপত্য প্রকাশ পাচ্ছে। এই কারণে কিন্তু এগুলো আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন এখানে উদাহরণ দেখি, মাই বুক ইজ অন দ্য টেবল। বুক হচ্ছে এখানে আমাদের নাউন, নাউনের পূর্বে বসেছে এবং এটা বিশেষভাবে এটার অর্থ মানে নাউনের অর্থকে নির্দেশ করছে, যেটা আমার বই। তারপর ইচ স্টুডেন্ট মাস্ট সাবমিট দ্য ফর্ম। এখানে দেখো, স্টুডেন্ট হচ্ছে আমাদের নাউন, ইচ দ্বারা এটা বিশেষভাবে অর্থ নির্দেশ করছে, মানে অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টকে এটা জমা দিতে হবে, সেটা নির্ধারিত করে দিচ্ছে বিষয়টাকে। তাহলে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপর যাই পরেরটাতে, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। দেখো, এটা একটা স্পেশাল কেস। এখানে দেখো, ভেরি এবং ওন, এই দুটো ওয়ার্ড যখন নাউনের পূর্বে বসে বাক্যে জোর প্রকাশ করে, দেখো এটা একটা মজার জিনিস, জোর প্রকাশ করে, এখানে কিন্তু এটা নির্দিষ্ট করে দিচ্ছে, হ্যাঁ, তখন তাকে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলে। এমফাসাইজ মানে আমরা জানি গুরুত্ব আরোপ করা। তাহলে এখানে আমরা দেখি এক্সাম্পল, আই স ইট উইথ মাই ওন আইস। এই ওন দিয়ে বিষয়টাকে আরো বেশি মানে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, যে আমি এটা নিজের চোখে দেখেছি, মানে আরো বিশ্বাসযোগ্য করে কাউকে বলা হচ্ছে যে হ্যাঁ আমি এটা নিজের চোখে দেখেছি, একটা জোর প্রকাশ করা হচ্ছে। তারপর দিস ইজ দ্য ভেরি রিজন আই ডিডন্ট গো দেয়ার, আমরা বলি না এই কারণেই আমি ওখানে যাইনি, ঠিক এটা সেই অর্থটা প্রকাশ করছে। এখানে ভেরি দ্বারা কিন্তু খুব বা অনেক বেশি এরকম বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে ঠিক প্রকৃত কারণে এটা, যে কারণে ওখানে যায়নি। থাকে না, আমাদের অনেক ফ্রেন্ডস থাকে বা ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভ থাকে, তাকে পছন্দ হয় না, তখন আমরা যখন বলে যে চলো দাওয়াতে যাই, আমরা বলি না যে যাবো না, কিন্তু ধরো তারপর গেলাম, তো তার সাথে আমার আবার ঝগড়া হলো, তখন আমরা রেগে কি বলি, ঠিক এই কারণে আমি এখানে আসতে চাচ্ছিলাম না। ঠিক সেটা এখানে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ ভেরি। এটা খুবই সিম্পল, দেখো ভেরি আর ওন, খুবই ইজিলি আমরা এটা দুটো মনে রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। এবার দেখো প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে যেসব অ্যাডজেক্টিভের সৃষ্টি সেটাই প্রপার অ্যাডজেক্টিভ। এটা একদম ইজি ফিজি লেমন স্কুইজি। এখন দেখো, আই লাভ চাইনিজ ফুড, এখানে চাইনিজটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, ফুড আমাদের নাউন, কিন্তু এটা প্রপার অ্যাডজেক্টিভ কারণ চায়না থেকে এটা এসছে। চায়না এটা একটা নাউন, একটা দেশের নাম, সেখান থেকে এসছে চাইনিজ, এখানে তার মানে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তারপর দেখো, হি স্টাডিজ ইসলামিক হিস্ট্রি, এখানে হিস্ট্রি আমাদের নাউন এবং ইসলামিকটা কিন্তু এসছে ইসলাম থেকে, ইসলাম একটা নাউন, সেখান থেকে আমাদের এখানে এসছে একটা ইসলামিক ওয়ার্ড, যেটা সেটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। যেহেতু আমাদের প্রপার নাউন থেকে এগুলো ওয়ার্ডের সৃষ্টি হয়েছে, তাই এগুলো প্রপার অ্যাডজেক্টিভ। এরপর দেখো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভের যে গুণের দ্বারা ব্যক্তি বা বস্তুর একটি হতে অন্যটি যে পার্থক্য বা তারতম্য হয় তাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। আমরা তো জানি কম্পেয়ার মানে করা কি, মানে কম্পেয়ার মানে হচ্ছে পার্থক্য করা বা কোনো কিছুর মধ্যে ডিফারেন্স কি সেটা বুঝতে পারা। এখন এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ডিগ্রি। কম্পেয়ার করার জন্য আমরা ডিগ্রি ব্যবহার করে থাকি, অর্থাৎ মাত্রা ব্যবহার করি। ডিগ্রি 3 প্রকার, এটা আমরা ছোটবেলাতেই পড়েছি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ কোনটা? পজিটিভ ডিগ্রি হচ্ছে একটা নর্মাল স্টেট, যেমন গুড। এরপরে আছে কম্পারেটিভ, যেটা সেই নর্মালের থেকে আরেকটু ভালো, যেমন গুড থেকে বেটার। আর তারপর সুপারলেটিভ, মানে এটা একদম সর্বশ্রেষ্ঠ, এটা হচ্ছে বেস্ট। এরকম আমাদের আছে টল, টলার, টলেস্ট। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে আমাদেরকে মোর বা মোস্ট অ্যাড করতে হয়, যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তো এখানে ডিগ্রির আমাদের প্রয়োজন পড়বে। এখন দেখো, শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য রুম। এখানে গার্ল আমাদের নাউন এবং টলেস্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। কেন কি? সে টলেস্ট, মানে তার থেকে লম্বা রুমে আর কেউ নেই। এবার দেখো, হি ইজ কাইন্ডার দ্যান হিজ ব্রাদার। এখানে দেখো, কাইন্ডার দ্বারা কিন্তু এখানে কম্প্যারেটিভ বোঝাচ্ছে, মানে তার ভাইয়ের সাথে তাকে আমরা কম্পেয়ার করে দেখছি, সে তার ভাইয়ের থেকে বেশি কাইন্ড, বেশি দয়ালু। এখানে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এই বানানটা, এই যে দেন, এই বানানটা আমরা অনেকে ভুল করি, সেটা দেনের সাথে আমরা গুলিয়ে ফেলি। হ্যাঁ, দেন মানে কিন্তু তখন, এই বানানটা কিন্তু এখানে হবে না, এখানে খেয়াল রাখতে হবে দেন। দেন আর দেন আমরা অনেক উল্টাপাল্টা করি, সেটা মনে রাখবো আমরা। অনেক সময় এমসিকিউ অপশনে থাকতে পারে, ধরো এখানে একটা সেন্টেন্সই তোমাদের অর্ধেক দেওয়ার পরে ধরো কোশ্চেনটা এমন আছে যে হি ইজ কাইন্ডার, তারপরে এইটুকু অংশ না এখানে ড্যাশ দাও। আমাদের কিন্তু এরকম এমসিকিউ আসে, ফিল করতে হবে। তখন ওখানে দেন হিজ ব্রাদারও থাকবে, আবার দেন হিজ ব্রাদারও থাকবে। সো আমরা বানানটা মাস্ট খেয়াল করব। এরপর দেখি, দেখো এখন আমরা দেখব ট্রিক্স টু রিকগনাইজ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনও দেখলাম আর মার্কারও দেখলাম, কিন্তু যখন অ্যাডজেক্টিভটা একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে তখন আমরা কিভাবে চিনবো যে এটা অ্যাডজেক্টিভ? তার কিছু সহজ সহজ ট্রিক্স আছে, এখন আমরা সেগুলোই দেখব। দেখো, প্রথমে রয়েছে আর্টিকেল এবং নাউনের মাঝে একটি ওয়ার্ড থাকলে তা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে একদম সহজে বুঝে যাব। তারিক ইজ আ ব্রাইট স্টুডেন্ট। এখানে দেখো, এ হচ্ছে আর্টিকেল, আমরা তো জানি এ অ্যান্ড দা এগুলো আমাদের হচ্ছে আর্টিকেল, আর স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে এই দুটার মাঝে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ব্রাইট। তাহলে এটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার আমরা এটা অর্থগত দিক থেকেও বিবেচনা করতে পারি। এখানে কিন্তু দেখো, ব্রাইট দ্বারা তারিকের যে স্টুডেন্ট তার একটা হচ্ছে গুণ বোঝাচ্ছে যে সে একটা ব্রাইট স্টুডেন্ট। তাহলে এটা সিম্পলি সেভাবে আমরা ভাবতে পারি যে এটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো, দ্য সিলড এনভেলপ কন্টেন্স OMR শিটস। এখানে দেখো, দা হচ্ছে আর্টিকেল, এনভেলপ হচ্ছে নাউন। এখানে আমাদের শুরুতে কিন্তু একটা নাউন দিয়ে শুরু হয়েছিল এবং আর্টিকেল পরে ছিল। এখানে কিন্তু আর্টিকেল শুরুতে আছে, এরকম সেন্টেন্সে থাকতে পারে। শুধু আমরা দেখবো যে আর্টিকেল আর নাউনের মাঝে একটা ওয়ার্ড আছে নাকি। এখন চলো পরেরটাতে যাই। এবার রয়েছে দেখো, পরের ট্রিক্সটা অনেক মজার। প্রিপোজিশন এবং নাউনের মাঝে একাধিক ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। দেখো এই সেন্টেন্সটাতে, টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স। এখানে ইন হচ্ছে আমাদের প্রিপোজিশন, ড্যান্স হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনের পরে প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ, তারপরটা হবে আমাদের নাউন। বা আমরা এটা এভাবেও চিন্তা করতে পারি যে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ। যেহেতু ড্যান্সের পূর্বে এখানে বসেছে স্প্রাইটলি, তাই এটা এখানে অ্যাডজেক্টিভ। আবার আমরা একটা অর্থের দিক দিয়েও কিন্তু দেখতে পারি, সেটা হচ্ছে এখানে বোঝাচ্ছে যে তারা খুবই চনমনে নাচের জন্য তাদের মাথা দোলাচ্ছে বা তারা খুব এনজয় করছে। সেখানে স্প্রাইটলি দ্বারা কিন্তু ডান্সটাকে মডিফাই করা হচ্ছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। এটা আমরা বিভিন্নভাবে ভাবতে পারি। এরপর দেখো, দুইটি নাউন পাশাপাশি বসে প্রথমটি দ্বিতীয়টিকে কোয়ালিফাই করলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হবে। অনেকটা এটার মতোই। দেখো, শি ইজ আ ভিলেজ গার্ল। এখন এখানে ভিলেজও কিন্তু নাউন, গার্লও কিন্তু নাউন, কিন্তু যখন এই দুটো ওয়ার্ড আলাদাভাবে থাকে,
কিন্তু এখন এখানে ভিলেজ গার্ল দ্বারা, মেয়েটা হচ্ছে গ্রামের মেয়ে, এটা দ্বারা কিন্তু তার একটা গুণ বা তার একটা অবস্থা বোঝাচ্ছে। এই কারণে এটা এখন আর নাউন নাই, ভিলেজ এখন আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। এরপর দেখি ভার্বের পরে অফ, ইন, আপ, ডাউন থাকলে অর্থানুসারে এরা অ্যাডজেক্টিভ হতে পারে। এটা কিন্তু খুব মজার, এই চারটা আমরা মনে রাখবো। এরকম সেন্টেন্স কিন্তু আমরা প্রায় দেখে থাকি, আমরা ব্যবহারও করে থাকি। দেখো, আই অ্যাম আ বিট টাইড আপ রাইট নাও। এখানে কিন্তু টাই মানে আমরা জানি বেঁধে রাখা বা কোনো কিছুকে আবদ্ধ করে রাখা, কিন্তু এই টাই একটা ভার্ব, যখন এখানে আপ প্রিপোজিশনের সাথে যুক্ত হয়েছে হাইফেনের দ্বারা, এই সেন্টেন্সটার মানে কিন্তু বোঝাচ্ছে যে এখন আমি খুবই ব্যস্ত। এই কারণে এটা কিন্তু আমাদের টাইড আপ পুরাটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। আবার দেখি, দে লিভ ইন আ রান ডাউন বিল্ডিং। রান মানে দৌড়ানো, এটা তো একটা ভার্ব হিসেবে আমরা জানি, কিন্তু যখন এটা ডাউন এখানে প্রিপোজিশন যুক্ত হয়ে দুইটা একত্রিত ওয়ার্ড হয়েছে বা একটা কম্পাউন্ড ওয়ার্ড হয়েছে, তখন এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ তখন এটার অর্থ এমন প্রকাশ করছে যে তারা একটা দরিদ্র বিল্ডিংয়ে থাকে বা বিল্ডিংটার অবস্থা তো ভালো না। তো এবার এখন দেখো একটা জিনিস মনে রাখবো, অ্যাডজেক্টিভের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেন্টেন্স মেকিং এর সময় বা এমসিকিউ ফিল করার সময় আমরা কিন্তু ভুলটা করে থাকি। সেটা হচ্ছে আমরা সাবজেক্ট দেখে এস বা ইয়েস কিন্তু অনেক সময় যোগ করে দিই, বাট এরকম হয় না, অ্যাডজেক্টিভে কখনো এস বা ইয়েস যুক্ত হবে না। এটা আমরা মনে রাখবো। দেখো স্টার দেওয়া আছে। এরপর দেখি পিএডি রুল। এটা আমাদের আগেরটার মতো, কিন্তু এখানে আমরা আরেকটু নির্দিষ্টভাবে বুঝতে পারবো, ঠিক আছে? এখন পিএডি রুল তো বুঝলাম, কিন্তু পিএডির ফুল ফর্ম কি? পি দ্বারা প্রিপোজিশন বা পজেসিভ বোঝাচ্ছে। পজেসিভ ওই যে আমরা পড়লাম আধিপত্য প্রকাশ পায়, মাই, হিজ, ইয়োর, হর, এরকম। তারপর আর্টিকেল, ডি দ্বারা বোঝাচ্ছে ডিটারমিনার। আমরা কিন্তু বোর্ড এক্সামের সময় ডিটারমিনার কিন্তু আমরা পড়ে এসেছি, তারপর আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আবার মনে পড়ে যাবে। many, much, few, all, either, neither, no, every, these, those, এরকম আরো অনেক আছে। হ্যাঁ, এখানে কয়েকটা আমি এমনি উল্লেখ করেছি, এরকম আরো অনেক আছে। এগুলো কিন্তু আমাদের ডিটারমিনার। এখন দেখো, পিরিয়ডের পর দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ হবে এবং দ্বিতীয়টি নাউন হবে। এটা কিন্তু আমরা আগের স্লাইডে দেখে এসেছি যেটা কিভাবে হয়। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। এইখানে দেখো, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন বাট। বাট হচ্ছে এখানে আমাদের প্রিপোজিশন, এ হচ্ছে আমাদের আর্টিকেল। এখন এটার পর আমাদের দুইটা ওয়ার্ড আছে, এখানে আমাদের কোনো ডিটারমিনার নাই, তাহলে এখানে শ্যাডোটা আমাদের হবে নাউন, আর ফার্স্টের শ্যাডোর পূর্বে যেটা রয়েছে সেটা হবে আমাদের ওয়াকিং। কেন? কেন ওয়াকিং হচ্ছে শ্যাডোকে মডিফাই করছে, এই কারণে এখানে ওয়াকিং হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার দেখো, পিএডি এর পর তিনটা ওয়ার্ড থাকলে সব শেষেটি হবে নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ। এতটুকু পর্যন্ত তো আমরা 3-4 বার জানলাম, কিন্তু তার পূর্বে যেটা থাকবে সেটা হবে অ্যাডভার্ব, কারণ এটা আমরা জানি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভকে আবার মডিফাই করে অ্যাডভার্ব। এখন তাহলে দেখি, রুমি ইজ আ ভেরি গুড গার্ল। এইখানে আমাদের আর্টিকেল আছে, এ হচ্ছে আমাদের আর্টিকেল, ভেরি হচ্ছে আমাদের ডিটারমিনার। এই যে এখানে আমরা দেখলাম, এখানে এভরি বা ভেরি অনেক কিছু হতে পারে, ভেরি দ্বারা এখানে ডিটারমিনারই বোঝানো হচ্ছে। এবং তারপরে রয়েছে গুড গার্ল। তাইলে গুড দ্বারা তো এমনিতে অ্যাডজেক্টিভ বুঝে আমরা জানি, গার্ল হচ্ছে নাউন, কিন্তু ভেরি এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরি, ভেরি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেন? কেন কি হচ্ছে, গুড হচ্ছে এখানে গার্লকে মডিফাই করছে, আর ভেরিটা কিন্তু গুডকে মডিফাই করছে, মানে সে খুবই ভালো মেয়ে। তাই এখানে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা কিন্তু ডিটারমিনার না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এখন আছে কিছু ট্রিকি পার্ট। আমরা এত অবধি কয়েকটা ট্রিক শিখলাম, কিন্তু এর মধ্যে কিছু ট্রিকি জিনিসপাতি আছে,
যেমন তার মধ্যে রয়েছে পিভিসি রুল। এখন এই পিভিসি রুলটা আবার কি? তেমন কোনো আহামরি বিষয় না, একটু দেখলেই বুঝতে পারবা। পি হচ্ছে প্রিপোজিশন, ভি হচ্ছে ভার্ব, সিতে বোঝাবে কনজাংশন আর কমা। প্রথমে আমরা যে পি এডি রুল পড়লাম সেখানে পি দ্বারা প্রিপোজিশনই ছিল আমাদের, এ দিয়ে আর্টিকেল আর ডি দিয়ে ছিল ডিটারমিনার। এখানে একটু চেঞ্জ এসছে, এখানে হচ্ছে ভার্ব আর কনজাংশন বা কমা ইনক্লুড হচ্ছে, ঠিক আছে। এখন পিভিসের পরে যদি 3টা ওয়ার্ড থাকে এবং প্রথম শব্দটি যদি দ্বিতীয় শব্দকে মডিফাই না করে তৃতীয় শব্দটিকে মডিফাই করে, তবে প্রথম ওয়ার্ডটি অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখন এটা কি হলো? আমরা এতক্ষণ দেখলাম যে 3টা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন হয়, তার আগেটা অ্যাডজেক্টিভ হয়, তার আগেটা অ্যাডভার্ব হয়। কিন্তু এখানে এই যে পিভিসির কারণে এখানে একটু ট্রিকি হয়ে গেছে বিষয়টা। দেখো, দিস ইজ আ নাইস কম্পিউটার টেবিল। এখানে নাইস কিন্তু কম্পিউটারকে মডিফাই করছে না, নাইস মডিফাই করছে টেবিলকে। কারণ কম্পিউটার টেবিল দ্বারা কিন্তু আমরা কম্পিউটার রাখার টেবিলকে বোঝাচ্ছি, এখানে আমরা কম্পিউটারকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে না, যে কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কারণ এই পুরোটাকে তখন আমরা নাউন হিসেবে বা নাউন ফ্রেজ হিসেবে গণ্য করব। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এরপরে যাই, দেখো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, বা এটাকে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভও কিন্তু বলতে পারি। কম্পাউন্ড কি? আমরা জানি যে যখন একাধিক জিনিসপাতি আমরা যুক্ত করে দিই, যেমন সেন্টেন্স আমরা পড়েছি কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক এরকমই এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। দেখো, একাধিক ওয়ার্ড হাইফেন দ্বারা যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ রূপে যখন কাজ করবে তখন সেটা আমাদের হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হবে। এবং এর ধারাবাহিকতায় প্রথম ওয়ার্ড যেটা থাকবে সেটা কিন্তু নাম্বার হবে, ও এই অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না। আমরা আগে ওটা পড়লাম যে অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না, এখন নাম্বার হবে। বিষয়টা কেমন দেখি, এগুলোর এক্সাম্পলও খুব নির্দিষ্ট। আমরা এমসিকিউ কিন্তু এরকম দেখবো, বেশ কয়েকবার কিন্তু আমাদের ম্যাথে বা এরকম কোশ্চেন স্কুলে এসছে। তাহলে চলো আমরা দেখি। ফাইন্ড আ 10-year-old বয় ফর ইয়োর, এখানে ইয়োর হবে এক্সপেরিমেন্ট। তাহলে দেখো 10-year-old, এই তিনটা কিন্তু আলাদা ওয়ার্ড, হ্যাঁ, কিন্তু যখন এই তিনটা হাইফেন দ্বারা একত্রিত হয়ে গেছে তখন কিন্তু এখানে এটা এই যে বয় আছে এই বয়কে মডিফাই করছে, মানে 10 বছর বয়সী ছেলে। তাই এখানে বয় হচ্ছে নাউন আর এই পুরো অংশটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর এই যে বললাম এর ধারাবাহিকতায় প্রথম ওয়ার্ডটার নাম্বার হবে। এখানে দেখো 10, এটা কিন্তু একটা নাম্বার। আবার পরেরটাতে দেখো 3, এইটাও কিন্তু একটা নাম্বার। পরের এক্সাম্পলটাতে বলেছে দেয়ার আর 2-3-hour ক্লাস ইন দিস কোর্স। এই যে এখানে দেখো 2 কিন্তু সিঙ্গুলার না, হ্যাঁ, কিন্তু আমরা জানি যে 1-এর একাধিক যা কিছু থাকে তারপরে কিন্তু এস বাই এস যুক্ত হয়, কিন্তু দেখো এখানে কিন্তু ক্লাসেস হয়নি, ক্লাসই আছে, কারণ অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম হয় না। দেয়ার আর 2-3-hour ক্লাস ইন দিস কোর্স, এখানে 3 হচ্ছে আমাদের নাম্বার বোঝাচ্ছে, আওয়ার ক্লাস সম্মিলিত হয়ে এখানে ক্লাসটা যে 3 ঘন্টার ক্লাস সেটা বোঝাচ্ছে, যে কারণে এই পুরোটা আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো, এটা একদমই কমপ্লিকেটেড না, শুধু দেখতে এটা বড় বড় লাগে তাই, কিন্তু এটা খুবই সহজ। এরপর দেখো, মোটামুটি আমাদের কিন্তু আলোচনা প্রায় শেষের দিকে। এখন আমরা দেখব যে ডিফারেন্স বিটুইন প্রোনাউন অ্যান্ড প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা যখন আমাদের প্রোনাউনের ক্লাসগুলো করেছি তখন নিশ্চিত আমরা ক্লাসিফিকেশনে দেখেছি, কিন্তু হ্যাঁ আমাদের কিন্তু এগুলোই ছিল, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, আরও যেগুলো আছে। হয়তো এই ক্লাসে শুরু থেকে তোমাদের মনে হচ্ছে যে আপু মনে হয় ভুল লিখেছে, এগুলো তো প্রোনাউনের ক্লাসিফিকেশন, কিন্তু না, এগুলো প্রোনোমিনালের মধ্যেও কিন্তু এগুলো পড়ে, কিন্তু এখানে পার্থক্য আছে তোমাদের ব্যবহারে। তো এখন সেটা আমরা ক্লিয়ার হয়ে যে কখন বুঝবো যে এটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর কখন বুঝবো যেটা আমাদের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন দেখি ডেমনস্ট্রেটিভ, এটা কখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে? নাউনকে বিশেষভাবে যখন নির্দেশ করবে তখন এটা আমাদের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। যেমন দেখো, দিস আর মাই পেন্স, এখানে দিস আর মাই পেন্স কিন্তু নাউনকে বিশেষভাবে নির্দেশ করছে, নাউনকে এখানে পেন্স আমাদের নাউন। আবার দেখি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে বসবে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটাই সুবিধা, একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, নাউনের পূর্বে বসবে যেটা সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। মানে এটা একদমই সহজ সরল এবং খুবই কার্যকরী একটা উপায়। আমরা দেখবো নাউনের পূর্বে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ।
দেখো দিস পেন্স আর মাইন, এখানে কিন্তু দেখো একদম ডিরেক্ট এটা নাউনের পূর্বে বসেছে। পেন্স কিন্তু আমাদের নাউন, তার পূর্বে দিস বসে এখানে বোঝাচ্ছে যে এই পেনগুলো আমার, তাই এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু কি অ্যাডজেক্টিভ? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে কখন এটা ব্যবহৃত হবে? যখন আমরা দেখব এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটি পৃথকভাবে বোঝানো হচ্ছে। কেমন? দেখো ইচ অফ দেম হ্যাজ আ সলিউশন, মানে তাদের প্রত্যেকের একটা সলিউশন আছে। এখন এখানে দেম দ্বারা কিন্তু অনেকগুলো মানুষকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, কিন্তু এখানে ইচ কিন্তু ডিফাইন করে দিচ্ছে যে ওখানে অনেকগুলো মানুষ থাকলেও তাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা সলিউশন আছে। যখন এভাবে ব্যবহৃত হবে তখন এটা আমাদের প্রোনাউন। কিন্তু অ্যাডজেক্টিভ কখন হবে? একইভাবে যখনই আবার নাউনের সামনে বসবে তখন এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। দেখো ইচ ড্রেস ইজ কমফোর্টেবল, ড্রেস হচ্ছে নাউন, তার পূর্বে যখন ইজ বসেছে এবং এটা ড্রেসকে মডিফাই করছে তখন এটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। খুবই সোজা না? এরপর চলো দেখি বাকিগুলো। এরপর রয়েছে ইন্টারোগেটিভ। আমরা তো সেন্টেন্সের ক্লাসিফিকেশনেও কিন্তু পড়ি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। আবার প্রোনাউন্সেও আছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স, আবার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভেও আছে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভস। দেখি প্রোনাউন হিসেবে কখন ব্যবহৃত হবে? প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়, মানে নর্মাল যেটা আমরা প্রশ্নবোধক বাক্য করি, যে হুইচ ইজ ইউর ফোন, হোয়াই ডু ইউ লিভ, এখানে যে হুইচ ওয়ার এগুলো ব্যবহৃত হবে এগুলো প্রোনাউন, কারণ এখানে নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে বা একটা প্রশ্ন করা হচ্ছে। এখন দেখো অ্যাডজেক্টিভ কখন হবে? যখন নাউনের পূর্বে বসবে। এখানে সব ক্ষেত্রে একই নিয়ম, নাউনের পূর্বে বসলে অ্যাডজেক্টিভ। দেখো হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এখানেও কিন্তু দেখো কোশ্চেন মার্ক আছে, এখানেও কোশ্চেন মার্ক আছে, কিন্তু এই যে বুক হচ্ছে আমাদের নাউন আর এর পূর্বে বসেছে হুইচ, তাহলে এখন এটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তুমি কোন বইটা চাও, আর এখানে তুমি কোথায় বাস করো। দেখো ইজ কিন্তু আমাদের ভার্ব, এটা কিন্তু নাউন না, যে কারণে এখানে হুইচ কিন্তু আমাদের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা আমরা ভার্বের ক্লাসে কিন্তু বিস্তারিত দেখব। এখন দেখো রিলেটিভ প্রোনাউন। এখানে যখন দুটি বাক্যের মাঝে বসে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করবে তখন কিন্তু সেটা হবে রিলেটিভ প্রোনাউন। কেমন? দ্য গার্ল হু লিভস নেক্সট ডোর ইজ আ টিচার, এখানে দেখো দ্য গার্ল আর হচ্ছে লিভস নেক্সট ডোর ইজ দ্য টিচার, দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক কিন্তু স্থাপন করেছে হুটা। কিভাবে সম্পর্ক স্থাপন করলো? এখানে সে মেয়েটার কথা বলা হচ্ছে যে পাশের বাড়িতে থাকে এবং একজন টিচার, যেটা এখানে হু দ্বারা মেয়েটাকে ইন্ডিকেট করা হচ্ছে, তাই এখানে এটা আমাদের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু অ্যাডজেক্টিভ কখন হবে? ওই তো যখন নাউনের পূর্বে বসবে। দেখো এখানে we saw some people whose car had broken down, কার আমাদের নাউন। এখানে দেখো আমরা কিছু মানুষজন দেখেছিলাম যাদের গাড়িটা ভেঙে গিয়েছিল। সহজ উপায়, নাউনের পূর্বে বসেছে তার মানে এটা অ্যাডজেক্টিভ, কার নাউন, তার পূর্বে হুজ বসেছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর চলো দেখো এরপর আছে আমাদের ল্যাটিন অ্যাডজেক্টিভস। এটা আমার খুবই ফেভারিট, কারণ পড়তে খুব মজা লাগে। তাছাড়া ল্যাটিন অ্যাডজেক্টিভস পড়ে কিন্তু তোমরা অনেক হেল্প পাবা, সেটা হচ্ছে ওয়ার্ডের রুট জানতে পারবা। আর ওয়ার্ডের রুট জানলে শুধু অ্যাডজেক্টিভ থেকে কভার হবে না, তোমার সিমিলার ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড বা ওয়ার্ড মিনিং এগুলোর ক্ষেত্রে কিন্তু এমসিকিউ তুমি প্রচুর হেল্প পাবা। তো চলো শুরু করি। এবং হ্যাঁ, এখানে কিন্তু আমি সিলেক্টিভ কিছু দিয়ে রেখেছি, কিন্তু আরো অনেক ল্যাটিন অ্যাডজেক্টিভস আছে, তোমরা চেষ্টা করবো সবগুলো পড়ে নেওয়ার। এখন দেখো মাউথ, মাউথ থেকে ওরাল, আমরা বলি না ওরাল টেস্ট বা ফাইবা, এই মাউথ থেকে এসছে ওরাল। কাউ থেকে বোভাইন, টুথ থেকে ডেন্টাল, এটা তো আমাদের পরিচিত, দাঁতের সমস্যা হলে আমরা কোথায় যাই? ডেন্টিস্টের কাছে যাই, এই ডেন্টাল থেকে কিন্তু এসছে ডেন্টিস্ট। এখন দেখো ক্যাট থেকে ফিলাইন, সল থেকে স্যালাইন, স্যালাইন আমাদের কাছে অনেক পরিচিত, আমরা প্রচুর যখন গরমে আমরা ঘেমে যাই, শরীরে আমাদের পানির পরিমাণ কমে যায় তখন আমরা স্যালাইন খাই, এই যে সেই সল্ট, সল্ট থেকে এসছে স্যালাইন। এখন দেখো মুন, মুন থেকে লুনার, আমরা কিন্তু লুনার ইয়ার এই ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত, অনেক কাব্যিক ভাষাতে কিন্তু লুনার ওয়ার্ডটা ইউজ করতে দেখা যায়। মুন মানে চাঁদ, লুনার মানেও চাঁদই বোঝায়। এখন দেখো এগ থেকে এসছে ওভাল, ওভাল দ্বারা আমরা শেপ বোঝাই, হ্যাঁ, কোনো একটা জিনিসের শেপ, এই যে এটা হচ্ছে ওভাল শেপ, ডিম্বাকৃতি বোঝাচ্ছে এখানে।
এখন দেখো ল, ল থেকে লিগাল, ল মানে আইন, আর সেখান থেকে এসছে লিগাল, আমরা লিগাল অ্যাকশন নিই বা কোনো একটা কাজ লিগাল নাকি ইলিগাল আমরা বলি না, এখান থেকে এসছে মানে আইনসম্মত। এখন দেখো হার্ট, হার্ট থেকে কর্ডিয়াল, হার্ট চ্যাপ্টার তোমাদের সবার প্রিয়, বায়োলজিতে আমরা পড়েছি। এখন দেখো এখান থেকে কিন্তু এসছে কর্ডিয়াল। আমরা যখন লেটার লিখি বা কাউকে টেক্সট করি তখন আমরা বলি না টেক মাই কর্ডিয়াল লাভ, মানে অন্তরের অন্তঃস্থল থেকে আবার ভালোবাসা নাও, এই হার্ট থেকে এসছে কর্ডিয়াল। এখন দেখো ইউথ, ইউথ থেকে জুভেনাইল। এই ওয়ার্ডটা তোমাদের অনেক পরিচিত হওয়ার কথা, আমরা তো বায়োলজিতে অনেক পড়েছি। ঘাসফড়িং আমরা পড়েছি না, মল্টিং এর আগের দশা জুভেনাইল থাকে। তারপর আমরা ডেঙ্গুতে পড়েছি মশা নিধনে কি করা হয়, জুভেনাইল হরমোন প্রয়োগ করা হয়, তাহলে কি হয়, মশার বড় হতে পারে না, বংশ বিস্তার করতে পারে না। এই জুভেনাইল মানে যুবক অবস্থা, মানে সে আর বড় হতে পারেনি, সে ছোটই থেকে গেছে। এবার দেখো ডগ, ডগ থেকে ক্যানাইন। ক্যানাইন ওয়ার্ডটা আমরা মনে রাখবো কারণ মাংসাশী প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই ক্যানাইন ওয়ার্ডটা ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখো টাইম, টাইম থেকে টেম্পোরাল। টেম্পোরাল ওয়ার্ডটা আমাদের পরিচিত, আমরা বলি না টেম্পোরারি, কন্টেম্পোরারি, মানে সাময়িক, সমসাময়িক, এগুলো সব আমরা জানি। তো এখানে মোটামুটি ল্যাটিন অ্যাডজেক্টিভসের এই কয়টা আমি দিয়ে রেখেছি। এখন চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি। ঠিক আছে, দেখো আমাদের এখানে প্রথম কোশ্চেনটা কিন্তু ডেন্টালে এসেছিল এবং এটা খুবই রিসেন্ট আসা, 23-24 কোশ্চেন। Education is the most pressing need of the time. Here the word pressing is obviously verbal adjective. কেন? কারণ প্রেস মানে হচ্ছে আমরা বুঝাই না যে প্রেস করা, এটা একটা ভার্ব, আমরা জানি এই ওয়ার্ডটা। এখানে আইএনজি যুক্ত হয়েছে এবং এখানে কিন্তু প্রেসিং নিড, এখানে প্রেসিং দ্বারা কিন্তু অবস্থাটা বোঝাচ্ছে যে এডুকেশন আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এই কারণে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। অর্থগত দিক দিয়েও এটা অ্যাডজেক্টিভ এবং স্ট্রাকচারের দিক থেকেও কিন্তু এটা অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু আমরা আগের স্লাইডগুলোতে দেখে আসলাম। হ্যাঁ, বিভিন্ন ট্রিক্স আছে আমাদের চেনার। এখন দেখো অ্যান্ড্রু কিশোর ওয়াজ রেজড ইন আ ড্যাশ ক্রিশ্চিয়ান ফ্যামিলি অফ বাংলাদেশ। এটা হবে ডিভোট। আমাদের কিছু কিছু জিনিসের কিন্তু ওয়ার্ডের মানে মিনিং জানতে হবে, এটা আমি বারবারই বলি, ওয়ার্ড মিনিং আমরা প্রচুর পড়বো। কারণ দেখো এখানে রিলায়েবল আছে, হ্যাঁ এখানে এবল আছে, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের মার্কার, এটা থেকে আমাদের মনে হতে পারে যে এটা হচ্ছে মনে হয় অ্যান্সার এরকম হবে। বা এখানে ওভারওয়েলমিং, LY আছে, এটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের মার্কার, কিন্তু অ্যান্সার হবে ডিভোট, কারণ এটা অর্থ এটা বেশি সম্মত হচ্ছে, অর্থপূর্ণ হচ্ছে, এই কারণে আমরা ওয়ার্ড মিনিং কিন্তু অবশ্যই দেখবো। হ্যাঁ, অ্যান্ড্রু কিশোরকে তো তোমরা চেনা মনে হয়, বাংলাদেশের অনেক নামী একজন শিল্পী ছিলেন। যাই হোক, তারপর দেখো which part of speech is the word imitative। এটা দেখো একদমই ইজি, অ্যাডজেক্টিভ, কারণ ইমিটেটিভ আমরা বললাম না লাস্টে ফুল লাইক ইকটিভ, এই যে টিভ হচ্ছে আমাদের মার্কার। এবার দেখো what part of speech is rare। রেয়ার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এখানে মার্কার আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু রেয়ার দ্বারা কিন্তু একটা অবস্থা বোঝায়। রেয়ার মানে কি, যেটা সহজে খুঁজে পাওয়া যায় না, একটা আনকমন জিনিস, এটা একটা অবস্থা বোঝাচ্ছে যেটা একটা রেয়ার জিনিস। বা আমরা বলি না যে পেনটা খুব রেয়ার, এরকম পাওয়া যায় না, রংটা খুবই রেয়ার, যেহেতু এখানে স্টেট বা অবস্থা বোঝাচ্ছে তাই এটা আমাদের অ্যাডজেক্টিভ। এরপর দেখো which of the following is emphasizing adjective। আমরা কিন্তু emphasizing adjective পড়ে আসলাম। হ্যাঁ, এখানে উত্তরটা কিন্তু পজিটিভ অ্যাটিটিউড দেওয়া থাকে, কিন্তু এটা নিয়ে আমার নিজেরই হচ্ছে কনফিউশন আছে এবং আমার এটা ঠিক লাগে না। কেন কি, emphasizing adjective আমরা কি পড়লাম যে জোরপূর্বক বোঝায়। হ্যাঁ, কিন্তু এখানে দেখো যে অপশনগুলো আছে দ্য মর্নিং, ব্লু শার্ট, ফিনান্সিয়াল হেল্প, পজিটিভ অ্যাটিটিউড, এখানে কোনটাই কিন্তু জোরপূর্বক বোঝাচ্ছে না। কেন কি, মানে আগে পরে কোনো ওয়ার্ড নাই, কিন্তু এটা তোমরা চাইলে এটা পজিটিভ অ্যাটিটিউড হিসেবে মনে রাখতে পারো, যেহেতু ম্যাটে এসছে, আবার অনেক সময় কিন্তু ম্যাটে কোশ্চেন আমাদের রিপিট হয়। হ্যাঁ, তো তোমরা মনে রাখতে পারো, কিন্তু পার্সোনালি আমার কাছে উত্তরটা ভুল লাগে সবগুলোই, ইচ্ছা হলে এটা পড়বে, নাহলে বাদ রাখতে পারো, কনফিউশনের জিনিসপাতি না দাগানোই ভালো। এখন দেখো what is the part of speech of the word extraordinary। এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ, এই যে এখানে ARY, এটা আমাদের মার্কার আছে। তাছাড়া এক্সট্রাঅর্ডিনারি একটা গুণ বোঝাচ্ছে, মানে আমি অর্ডিনারি না, আমি এক্সট্রাঅর্ডিনারি, আমি খুব ভালো, এরকম কিছু। এবার দেখো কারেক্ট অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট, এটা হবে কন্টেম্পটিবল। দেখো এখানে একটা মজার জিনিস তোমাদেরকে আমি বলেছিলাম, বানান দেখা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো এটা কিন্তু কন্টেম্পটেবল, এটা কন্টেম্পটেবল। এখানে দেখো বানান খেয়াল করো, এখানে কিন্তু TA, এখানে কিন্তু TI।
আমাদের অনেকে এখানে এবল দেখে মনে হতে পারে যে অ্যান্সার মনে হয় কন্টেম্পটেবল হবে, কিন্তু এখানে কিন্তু অ্যান্সার হবে বিটা, মানে কন্টেম্পটেবল। এর জন্য বানান দেখা খুবই গুরুত্বপূর্ণ। দেখার পরেই চট করে আমরা দাগিয়ে দিব না, আমরা সবগুলো অপশন চেক করে দেখব। এবং আমাদের কিন্তু একটা স্পেলিংয়েরও একটা এমসিকিউ এর কিন্তু অপশনস থাকে, হ্যাঁ, ওখানে কিন্তু আমাদের বানান প্রচুর ভুল হয় এই কারণটাতেই যে আমরা দেখি না, চোখে যেটা পরে দাগিয়ে দিই। সো কেয়ারফুল হও। এবার দেখো, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিভাইড? এটা একটা মুখস্থ জিনিস। ডিভিজিবল, এটা আমরা মুখস্থ করে নিব। আর এই জন্য আমি আবারও বলবো যে আমরা কিন্তু বানান পড়বো এবং কোনো একটা ওয়ার্ডের নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, এগুলো কিন্তু আমরা সব মুখস্থ করে রাখবো। অনেক হেল্প হবে, দ্রুত অ্যান্সার করতে পারবে। আর 1 মার্কস বেশি পাওয়া মানে কি, তুমি একজনের থেকে 1000 আগে চলে গেলে, ঠিক আছে? এরপর দেখি, দেখো, আর ইউ অ্যান আর্লি রাইজার? হিয়ার আর্লি ইজ অ্যাডজেক্টিভ, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। আবার দেখো, এটা কিন্তু ম্যাটেও এসেছিল, কারণ এখানে আর্লি রাইজার দ্বারা কিন্তু তোমার একটা গুণ বোঝাচ্ছে যে তুমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, এ কারণে আর্লি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার দেখো, দ্য ওয়ার্ড হোলসাম ইজ অ্যাডজেক্টিভ। হোলসামও কিন্তু একটা স্টেট বোঝায়, মানে স্বাস্থ্যসম্মত, ঠিক আছে? এবার দেখো, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড বেনিফিট? এটা দেখো, ডেন্টালে এসেছিল, মেডিকেলেও কিন্তু এই কোশ্চেনটা এসছে। এবং তোমরা এখন যে জায়গাগুলোতে পরীক্ষা দাও, বিভিন্ন কোচিংগুলোতে, এখানে দেখবে প্রচুর এই কোশ্চেনটা আসে। বেনিফিশিয়াল, প্রথমত এটার বানান খেয়াল রাখবা, দ্বিতীয়ত এই যেখানে এ এল খেয়াল করলে এটা আমাদের মার্কার আছে, সো বেনিফিশিয়াল। এবার দেখো, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মানি? এটা কিন্তু খুবই ফেমাস এবং ভুলও করি সবাই অনেক বানানের কারণে। আবারও দেখো, এখানে মনেটারি, এখানে কিন্তু মানিটারি লেখা, এখানে কিন্তু মনেটারি লেখা, সঠিক বানান কিন্তু এইটা। এই বানানটা ভালো মতো দেখে রাখবা। আবার অনেকে না মানি থেকে ফিনান্সিয়াল ভাবে, যে ফিনান্সিয়াল জিনিসটা আমাদের টাকা পয়সার সাথে যুক্ত, এর জন্য মনে হয় ফিনান্সিয়াল হবে, কিন্তু না, এটা একটু এক্সেপশনাল এবং বানানটা এক্সেপশনাল। অ্যান্সার হবে মনেটারি। এটা ভুল হওয়া আশা করি আর উচিত না, যেহেতু ভালো মতো বলে দেওয়া হয়েছে। এবার দেখো, দ্য সিলড এনভেলপ কন্টেন্স ওএমআর শিট। এটা কিন্তু আমরা আমাদের লেকচারের টাইমে এক্সাম্পলে দেখে এসছি, এবং দেখো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে এসেওছে। এখন এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। শিল্ড আমাদের অ্যাডজেক্টিভ কেন? কারণ এখানে দেখো, এনভেলপ হচ্ছে নাউন, দা হচ্ছে আর্টিকেল। আমরা ট্রিক্সে পড়লাম, আর্টিকেল আর নাউনের মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। আবার অর্থগত দিক দিয়ে এখানে বোঝাচ্ছে খামটা সিল করা, মানে এটা অবস্থা বোঝাচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ। এবার দেখো, দ্য স্টুডেন্ট রোট আ 10-page রিপোর্ট। 10 পেজ, এটা কি অ্যাডজেক্টিভ? যে আমরা পড়লাম না, হাইফেন দ্বারা কয়েকটা ওয়ার্ডকে যখন আমরা যুক্ত করব তখন সেটা আমাদের হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা অনেক ক্ষেত্রে কম্পাউন্ড অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। এখন এই রিপোর্টটার এটা একটা অবস্থা বোঝাচ্ছে যে রিপোর্টটা 10 পেজ রিপোর্ট, এই কারণে এটা একটা অ্যাডজেক্টিভ। এখানে দেখো, which adjective denotes the nature of a dog? এটা আমরা একটু আগে ল্যাটিন অ্যাডজেক্টিভে দেখে আসলাম, ক্যানাইন। এখন এখানে দেখো, বোভাইন মানে গরু, ফিলাইন মানে ক্যাট, বোলপাইন মানে যথাসম্ভবত ফক্স বা শিয়াল। যদি ভুল না করে থাকে তা তোমরা একবার চেক করবা, রিচেক করবা, কিন্তু বোলপাইন মানে কিন্তু ফক্স বোঝানো হয়। এবার দেখো, দ্য অ্যাডজেক্টিভ রিলেটেড টু বার্ড ইজ এভিয়ান। এটা আমরা বায়োলজিতে কিন্তু পড়েছি, হ্যাঁ, আমাদের যে শেষের দিকে চ্যাপ্টার আছে ওখানে কিন্তু আমরা পড়েছি। এখন দেখো, দ্য টিনেন্টস ওয়্যার আস্কড টু থ্রো অল রিসাইকেবল ট্র্যাশ ইনটু। এখন দেখো, এটা একটু জটিল, হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের খুব টাইম কিলিং। আমি সাধারণত কি করতাম, এই ধরনের কোশ্চেনগুলো একবার দেখতাম, পারলে অ্যান্সার করে দিতাম, নাহলে ওটা রেখে পরে 3-4টা ইজিগুলো দাগে দিতাম। কেন কি, এখানে দেখো, এখানে আমাকে খুবই মন দিয়ে আমাদেরকে দেখতে হবে যে প্রায় তো সেম ধরনের, এগুলো খুবই টাইম কিলিং। তুমি যদি চট করে ভালো মতো অ্যান্সার করতে পারো তাহলে ভালো, আবার একটু ভেবেচিন্তে যদি ঠিক উত্তরও করতে পারো তাহলেও ভালো, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। বাট দেখো, এখানে অ্যান্সার গ কেন হবে? দেখো, দ্য গ্রিন বিগ প্লাস্টিক ব্যাগ,
এখানে বিগ দ্বারা কিন্তু শুধু প্লাস্টিক ব্যাগটাকে বোঝানো হচ্ছে বড়। আবার দেখো দ্য গ্রিন বিগ প্লাস্টিক ব্যাগ, এই দুটো একই অপশন। হ্যাঁ, এই দুটো একই অপশন, তো এটা তেমনিতেও হবেই না। তারপর দেখো দ্য গ্রিন প্লাস্টিক বিগ ব্যাগ, এখানে শুধু ব্যাগটা বড় সেটা বোঝানো হচ্ছে, কিন্তু গ নাম্বারে দ্য বিগ গ্রিন প্লাস্টিক ব্যাগ, মানে এখানে অর্থটা পরিপূর্ণ হচ্ছে। এখানে কি বোঝানো হচ্ছে যে বড় সবুজ প্লাস্টিকের ব্যাগটি, মানে প্লাস্টিকের ব্যাগটা যেটা সবুজ প্লাস্টিকের ব্যাগ আছে সেটা বড়। তো অর্থগত দিক দিয়ে কিন্তু গ নম্বরটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, তাই এটা হবে অ্যান্সার গ। এবার দেখো I was simply impressed to see majestic palace, ঠিক আছে। এখানে তোমার সি এর পরে এখানে একটা ড্যাশ হতো, এটা এখানে ছুটে গেছে, সি তারপর এখানে ড্যাশ হতো, তারপর এখানে হতো হ্যাঁ ম্যাজেস্টিক প্যালেস। এখানে একটু কোশ্চেনটা তুলতে ভুল হয়েছে, এখানে দেখো অ্যান্সার হবে 10-year-old। কেন কি অ্যাডজেক্টিভের সাথে কোনো এস বা ইএস যুক্ত হয় না, এবং সব বিচার বিবেচনা করে এখানে কিন্তু 10-year-old আর 10-year-old এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এখানে হ্যাঁ তোমরা সি এর পরে একটা ড্যাশ আছে, তারপরে আছে ম্যাজেস্টিক প্যালেস, ঠিক আছে। মানে একটা 10 বছর পুরানো ম্যাজেস্টিক মানে বিশাল সুন্দর একটা প্যালেস তাকে ইমপ্রেস করেছে। এবার দেখো দ্য অ্যাসাইনমেন্ট, থাম একটু তুলি উপরে, The assignment for Monday is to write a dash about your hometown. এখানে দেখো 500 ওয়ার্ড কম্পোজিশন। হ্যাঁ, 500 পরে কিন্তু শুধু ওয়ার্ড আছে, কোনো এস বা ইএস যুক্ত হয়নি, এটা মনে রাখবা। 100 এরকম থাকলে 5 আছে বলে যে হান্ড্রেডস হবে, তাও কিন্তু না। 500 ওয়ার্ড, 100-এর সাথে এস বা ইএস যুক্ত হবে না, এবং এখানে ওয়ার্ডের সাথে এস বা ইএস যুক্ত হবে না। এটা একটা এক্সেপশনাল নিয়ম, এবং এটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের আরো অনেক এমসিকিউ করতে হেল্প করবে। দেখি আমাদের আর কোশ্চেন্স আছে নাকি। আচ্ছা, আমাদের আর কোশ্চেন্স নাই, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ, বেসিক, ক্লাসিফিকেশন, চেনার উপায়, ল্যাটিন অ্যাডজেক্টিভস এবং কোশ্চেন সলভ সবগুলোই মোটামুটি হয়ে গেল। তোমরা এই কয়টাই যে প্র্যাকটিস করলে কমন পাবা সেটা না, এটা আমাদের বেসিক কতটা ক্লিয়ার হয়েছে সেটা দেখার জন্য আমরা প্র্যাকটিস করলাম। তোমরা আরো অনেক প্র্যাকটিস করবে, এবং ইনশাল্লাহ অ্যাডজেক্টিভ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থাকবা এবং ভালো মতো পড়াশোনা করো। ধন্যবাদ।